আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক করলে বাবার নাম বা স্বামীর নাম, আপনার ক্ষেত্রে যদি আপনার আধার কার্ডে বাবার নাম থেকে থাকে বা আপনার স্বামীর নাম থেকে থাকে, তাহলে কিন্তু আপনার বাবার নাম বা আপনার স্বামীর নামটি আউট হয়ে যাবে। এই বিষয়টি হয়তো আপনারা অনেকেই জানেন বা হয়তো কম বেশি সবাই জানেন। তবে তাহলে আপনারা কিভাবে আবারও আপনাদের আধার কার্ডে বাবার নাম কিংবা স্বামীর নাম এড করবেন বা আপডেট করবেন বা আধার কার্ডের স্বামীর নাম যুক্ত করবেন, সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। কিভাবে আপনারা বাড়িতে বসে আপনাদের হাতে থাকা মোবাইলটি দিয়েই আপনারা আপনাদের আধার কার্ডে বাবার নাম বা স্বামীর নাম যুক্ত করবেন বা এড করবেন। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আপনাদের আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট বা ইউআইডিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। এই ওয়েবসাইটটিতে আসার জন্য আপনারা গুগল সার্চ বারে myAadhar.uidi.gov.in এটি লিখে সার্চ করে দিতে পারেন। এটি লিখে সার্চ করে দিলেই আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন বা ইউআইডিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিংক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। এবার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই ইন্টারফেসে চলে আসবেন বা এই পোর্টালে চলে আসবেন। এরপর আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন লগইন। এই লগইন অপশনে আপনাদের ক্লিক করতে হবে। লগইন অপশনে ক্লিক করে আপনার আধারটি, অর্থাৎ আপনি যার আধার কার্ডে বাবার নাম বা স্বামীর নাম এড করবেন বা যুক্ত করবেন বা আপডেট করবেন, তার আধার কার্ডটি আপনাকে লগইন করতে হবে। লগইন করার জন্য আপনারা লগইন অপশনে ক্লিক করে দিবেন। লগইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলা হয়েছে ইন্টার আধার নাম্বার। এখানে আপনাদের আধার নাম্বারটি পুট করে দিতে হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড দেওয়া রয়েছে। এই ক্যাপচার কোডটি আপনাদের এখানে পুট করে দিতে হবে এবং ক্যাপচার কোডটি যদি বুঝতে অসুবিধা হয়, এই রিফ্রেশের অপশনে ক্লিক করে ক্যাপচার কোডটি আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর, ক্যাপচার কোড বসিয়ে দেওয়ার পর এরপর আপনারা লগইন উইথ ওটিপি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তবে তার আগে আপনাদের একটি কথা বলে দিই, আপনারা এখানে যে আধার নাম্বারটি বসাবেন বা আপনারা যার আধার কার্ডে বাবার নাম স্বামীর নাম এড করবেন বা যুক্ত করবেন, তার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে। যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি এখানে লগইন করতে পারবেন না। লগইন উইথ ওটিপি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে যার আধার কার্ডের নাম্বারটি বসাবেন, তার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনাকে এই ইন্টার ওটিপি এই এখানে পুট করে দিতে হবে। ওটিপিটি পুট করে দেওয়ার পর আপনারা লগইন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। লগইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে আধার কার্ড, সেই আধার কার্ডটি লগইন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে আধার কার্ডটি লগইন করেছি সেই আধার কার্ডটি এখানে লগইন হয়ে গেছে। আপনার আধার কার্ডটি লগইন হয়ে গেলে এখানে যার আধার কার্ড তার ফটো আপনারা এখানে দেখতে পারবেন। এরপর আপনার আধার কার্ডে আপনার বাবার নাম বা আপনার স্বামীর নাম যদি আউট হয়ে যায়, এবার সেটিকে আপনি যদি যুক্ত করতে চান বা আপনি এড করতে চান বা আপনি যদি আপডেট করতে চান, তাহলে আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট। এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দুইটি অপশন দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাদের এই দুইটি অপশন কি কি কাজের সেটি আমি আপনাদের বলে দিচ্ছি। আপনার আধার কার্ডে শুধুমাত্র যদি অ্যাড্রেস আপডেট করতে হয়, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপডেট অ্যাড্রেস ইউজিং ইওর ডকুমেন্টস, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এবং আপনি যদি আপনার আধার কার্ডে বাবার নাম এবং সঙ্গে অ্যাড্রেস আপডেট করতে চান, তাহলে আপনাদের এই 2 নম্বর অপশনটিতে ক্লিক করতে হবে। আপডেট অ্যাড্রেস ইউজিং দ্য হেড অফ ফ্যামিলি মেম্বার্স আধার, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আপনি আপনার কারেন্ট ডিটেলস দেখতে পারবেন, অর্থাৎ আপনার আধার কার্ডে বর্তমানে যে ডিটেলস রয়েছে বা আপনার বর্তমানে যে আধার কার্ডে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি আপনি এখানে দেখতে পারবেন। এরপর আপনি যদি স্ক্রল করে নিচে চলে যান, স্ক্রল করে নিচে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ইন্টার আধার নাম্বার অফ HOF, অর্থাৎ আপনি আপনার আধার কার্ডে যার নাম যুক্ত করতে চাইছেন বা যার নাম এড করতে চাইছেন বা যার নাম আপডেট করতে চাইছেন, তার আধার কার্ডের নাম্বারটি আপনাকে এখানে বসাতে হবে। আপনার আধার কার্ডে যদি বাবার নাম আউট হয়ে যায় এবং আপনি আপনার আধার কার্ডে বাবার নাম যুক্ত করতে চান, তাহলে আপনার বাবার যে আধার কার্ড নাম্বারটি রয়েছে সেই আধার কার্ড নাম্বারটি এখানে পুট করতে হবে বা বসাতে হবে। এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে স্বামীর যে আধার কার্ডের নাম্বার সেই আধার কার্ডের নাম্বারটি এখানে বসাতে হবে। তবে অবশ্যই মনে রাখবেন আপনার আধার কার্ডে তো মোবাইল নাম্বার যুক্ত থাকতেই হবে, তার সঙ্গে আপনি আপনার বাবার নাম যদি যুক্ত করতে চান তাহলে আপনার বাবার আধার কার্ডেও মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক।
যদি আপনার বাবার আধার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত না থাকে তাহলে কিন্তু আপনি এই যে প্রসেস রয়েছে এটি কিন্তু কমপ্লিট করতে পারবেন না। এবং আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর যে আধার কার্ড রয়েছে, অর্থাৎ আপনি এখানে স্বামীর আধার কার্ড নাম্বারটি বসাবেন বা পুট করবেন। আপনার স্বামীর আধার কার্ডেও মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বা যুক্ত থাকা বাধ্যতামূলক। যদি না থাকে তাহলে কিন্তু আপনি এই প্রসেসটি কমপ্লিট করতে পারবেন না। বাবার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়ার পর বা স্বামীর আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট সাইডে একটু ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার বাবার আধার কার্ডে বা আপনার স্বামীর আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি যুক্ত থাকবে সেই মোবাইল নাম্বারের 4টি সংখ্যা আপনি এখানে দেখতে পারবেন। আর আপনাদের একটি কথা বলে দেই, আপনি এখানে আপনার যদি বাবার আধার কার্ডের নাম্বারটি বসান তাহলে আপনার বাবার আধার কার্ডে যে নামটি রয়েছে এবং যে অ্যাড্রেস রয়েছে সেই নাম এবং সেই অ্যাড্রেস আপনার আধার কার্ডে আপডেট হয়ে যাবে। আপনি ম্যানুয়ালি ভাবে কিন্তু এখানে লিখতে পারবেন না। এবং কি আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন, আপনার স্বামীর আধার কার্ডের নাম্বারটি এখানে দেন, তাহলে আপনার স্বামীর আধার কার্ডে যে নামটি রয়েছে এবং আপনার স্বামীর আধার কার্ডে যে অ্যাড্রেস রয়েছে বা ঠিকানা রয়েছে সেটি কিন্তু আপনার আধার কার্ডে অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। এখানে কিন্তু আপনি ম্যানুয়ালি ভাবে লিখতে পারবেন না। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট HOF's রিলেশন উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে যার আধার কার্ডের নাম্বারটি বসিয়েছেন তিনি আপনার কে হয় সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যদি আপনার বাবার আধার কার্ডের নাম্বারটি এখানে পুট করে থাকেন তাহলে এখানে আপনাকে ফাদার সিলেক্ট করে নিতে হবে, বা আপনার যদি লিগ্যাল গার্জিয়ান হয়ে থাকে তাহলে লিগ্যাল গার্জিয়ান সিলেক্ট করে নিতে হবে। আপনার যদি মাদার হয়ে থাকে তাহলে মাদার সিলেক্ট করে নিতে হবে, বা আপনার যদি সিবলিং হয়ে থাকে তাহলে সিবলিং সিলেক্ট করে নিতে হবে, বা আপনি যদি আপনার স্বামীর আধার কার্ডের নাম্বারটি এখানে পুট করে থাকেন তাহলে আপনি স্পাউস এই অপশনটি সিলেক্ট করে নেবেন। আপনাদের ক্ষেত্রে এখানে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ, অর্থাৎ এখানে আপনাকে ডকুমেন্টের নাম সিলেক্ট করতে হবে। ডকুমেন্টের নাম সিলেক্ট করার জন্য আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর অনেকগুলি ডকুমেন্টের নাম পেয়ে যাবেন। এখানে যেমন বার্থ সার্টিফিকেট রয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, জব কার্ড রয়েছে, মার্কশিট সার্টিফিকেট, অর্থাৎ আপনি আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট এখানে দিতে পারবেন বা শো করাতে পারবেন বা আপলোড করতে পারবেন। যেমন ম্যারেজ সার্টিফিকেট রয়েছে, পেনশন ফটো আইডেন্টি কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, ST SC OBC সার্টিফিকেট রয়েছে, এবং কি এখানে আপনারা একটি সেলফ ডিক্লারেশন পেয়ে যাবেন। সেলফ ডিক্লারেশনটি কিভাবে ফিল আপ করতে হয়, কোথা থেকে ডাউনলোড করতে হয় এবং কিভাবে ফিল আপ করে কার কাছ থেকে সিগনেচার করতে হয়। যদি আপনাদের কাছে কোনো কিছু এই সমস্ত ডকুমেন্টের মধ্যে কোনো ডকুমেন্ট না থেকে থাকে তাহলে আপনারা এই সেলফ ডিক্লারেশন দিয়ে কাজটি করতে পারবেন। তবে এটির একটি আলাদা প্রসেস রয়েছে, সেটির কিন্তু আলাদাভাবে একটি ভিডিও আমি করে রেখেছি, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। যদি আপনাদের কাছে এই সমস্ত ডকুমেন্টের মধ্যে কোনো ডকুমেন্ট না থেকে থাকে তাহলে, যদি আপনার কাছে রেশন কার্ড থেকে থাকে বা ST SC OBC সার্টিফিকেট থেকে থাকে বা আপনার পাসপোর্ট রয়েছে বা আপনার বার্থ সার্টিফিকেট রয়েছে, এই সমস্ত কিছু যদি থেকে থাকে তাহলে আপনারা সেটি সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে রেশন কার্ড সিলেক্ট করে নিলাম। এরপর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে বা পপ আপ চলে আসবে। এরপর আপনারা এই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই পেজটি আবারও চলে আসবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, এই অপশনটিতে ক্লিক করে আপনি এখানে যে ডকুমেন্টটির নাম সিলেক্ট করবেন সেই ডকুমেন্টটি আপনাকে আপলোড করে দিতে হবে। ডকুমেন্টটি আপলোড করার জন্য আপনারা সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি পপ আপ চলে আসবে। এরপর আপনারা কন্টিনিউ টু আপলোড এই অপশনটিতে ক্লিক করে দিবেন। কন্টিনিউ টু আপলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ফাইল লোকেশন সেটি ওপেন হয়ে যাবে। এবার আপনার যে ফাইলের ডকুমেন্টটি রয়েছে সেই ফাইল থেকে আপনাকে ডকুমেন্টটি সিলেক্ট করে নিতে হবে। তবে অবশ্যই মনে রাখবেন আপনি এখানে যে ডকুমেন্টটি আপলোড করবেন সেই ডকুমেন্টটি 2 MBর নিচে হতে হবে। 2 MBর উপর হলে কিন্তু আপনি আপলোড করতে পারবেন না, এবং আপনার ডকুমেন্টের ফরম্যাট হতে হবে JPG, PNG এবং PDF। এই 3টি আকারে আপনি এখানে ডকুমেন্টটি আপলোড করতে পারবেন। আমি ডকুমেন্টটি আপলোড করে দিলাম। ডকুমেন্টটি আপলোড হয়ে গেলে আপনারা এখানে গ্রিন এবং 100% দেখতে পারবেন। যদি ডকুমেন্টটি আপলোড না নেয় তাহলে কিন্তু এখানে রেড হয়ে যাবে এবং ডকুমেন্টটি আপলোড নিবে না। যদি আপনি 2 MBর বেশি আপলোড করেন বা আপনার যদি ফাইল ফরম্যাট আলাদা থাকে তাহলে কিন্তু এখানে রেড হয়ে যাবে এবং আপনার ডকুমেন্টটি আপলোড নেবে না। একটু আপনারা এটি ভালোভাবে দেখে নেবেন আপনার ডকুমেন্টের সাইজ ঠিকঠাক আছে কিনা বা ফরম্যাট ঠিকঠাক আছে কিনা। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করতে হবে কত টাকা? আপনাদের 75 টাকা পেমেন্টটি করতে হবে। আগে কিন্তু এটি 50 টাকা ছিল, এখন বর্তমানে 75 টাকা করে দেওয়া হয়েছে। এরপর আপনারা এখানে একটি চেকবক্স দেখতে পাচ্ছেন, এই চেকবক্সে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে।
টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দুইটি অপশন দেখতে পাবেন, যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। আমি এখানে প্রথমেরটি সিলেক্ট করে নিচ্ছি, এরপর মেক পেমেন্ট এই অপশনটি সিলেক্ট করে নিব। আপনারা যে কোনো দুইটির মধ্যে একটি সিলেক্ট করতে পারেন, এটি নয় যে আপনাকে এই প্রথমেরটি সিলেক্ট করতে হবে, আপনারা এটিও সিলেক্ট করতে পারেন। আমি প্রথমেরটি সিলেক্ট করে নিচ্ছি, এরপর মেক পেমেন্ট এই অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে 75 টাকার পেমেন্টই করতে হবে। এখানে পেমেন্টের অপশন চলে এসেছে। আপনি যদি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে আপনি এখানে ইউপিআই এর অপশন পেয়ে যাবেন। আপনি যদি আপনার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এখানে সেটি অপশন পেয়ে যাবেন। আপনি যদি নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে চান বা ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে সেটিও আপনি এখানে অপশন পেয়ে যাবেন। আপনাদের ক্ষেত্রে যেটি সুবিধামূলক হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। আমি সাজেস্ট করব এখানে আপনারা ইউপিআই কিউআর কোড দেখতে পাচ্ছেন, এই কিউআর কোডে আপনারা পেমেন্টটি করে দিবেন। পেমেন্টটি করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল। এরপর অটোমেটিকলি একটু লোডিং হবে। এরপর আপনাদের সামনে এইরকম একটি পপআপ চলে আসবে। এরপর আপনাদের সামনে আবার এরকম একটি পপআপ চলে আসবে। এখানে আপনি ফিডব্যাক দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। আপনি যদি দিতে চান ফিডব্যাক তাহলে দিয়ে দিতে পারেন। আমি দিচ্ছি না, আমি এই ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দিব। এরপর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন স্ট্যাটাস, এখানে আপনারা সাকসেসফুল দেখতে পাচ্ছেন। পেমেন্ট ডেট এন্ড টাইম আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। এরপর আপনারা কত টাকার পেমেন্ট করলেন সেটি এখানে দেখতে পেয়ে যাবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নিতে হবে। অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নেওয়ার পর এখানে কিন্তু আপনার কাজ শেষ নয়, এখানে কিন্তু আপনার আরো একটি প্রসেস বাকি রয়েছে। সেই প্রসেসটি আপনি যদি না দেখেন বা আপনি যদি সেই প্রসেসটি না করেন তাহলে কিন্তু আপনার যে আবেদন বা আপনি যে আপনার আধার কার্ডে বাবার নাম এড করলেন বা যুক্ত করার জন্য যে রিকোয়েস্ট করলেন সেটি কিন্তু পেন্ডিং এ থেকে যাবে। এরপর আপনারা এখানে গো টু ড্যাশবোর্ড এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পেয়ে যাবেন, যে এখানে কিন্তু চলে এসেছে HOF বেসড আধার আপডেট। এখানে যদি আপনারা এই এর অপশনটিতে ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর আপনি সেটির স্ট্যাটাসটি দেখতে পারবেন। স্ট্যাটাসটি দেখার জন্য আপনারা এই ভিউ মোর এবং এখানে আপনারা একটি এরো অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা যদি এখানে লক্ষ্য করেন, এখানে বলা হয়েছে ইওর রিকোয়েস্ট ইজ পেন্ডিং উইথ ইওর হেড অফ ফ্যামিলি, প্লিজ কন্ট্যাক্ট ইওর হেড অফ ফ্যামিলি টু অ্যাপ্রুভ রিজেক্ট ইওর রিকোয়েস্ট। এখানে বলা হয়েছে আপনি যে আপনার আধার কার্ডে আপনার বাবার নাম বা আপনার স্বামীর নাম এড করলেন তার কাছ থেকে আপনাকে অ্যাপ্রুভ নিতে হবে বা আপনাকে রিজেক্ট করাতে হবে। যদি আপনার হেড অফ ফ্যামিলি অর্থাৎ আপনার স্বামী যদি আপনাকে অ্যাপ্রুভ করে তাহলেই কিন্তু আপনার আবেদনটি প্রসেসিং এ পড়বে। যদি আপনার স্বামী বা আপনার বাবা অ্যাপ্রুভ না করে তাহলে কিন্তু আপনার আবেদনটি এরকম পেন্ডিং এ থেকে যাবে। এবার এখানে প্রশ্ন, কিভাবে আপনি অ্যাপ্রুভ করাবেন? আমি বলেছিলাম এই প্রসেসটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন সেটি কিন্তু পেন্ডিং এ থেকে যাবে। তো চলুন সেটি এবার আমরা দেখে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো অ্যাকনোলেজমেন্ট স্লিপটি, আমি ডাউনলোড করে নিয়েছি, আপনারাও ডাউনলোড করে নেবেন। এরপর এখানে আপনি আপনার আধার কার্ডের 4টি সংখ্যা পেয়ে যাবেন এবং এখানে আপনি এসআর এর নাম্বার অর্থাৎ সার্ভিস রিকোয়েস্ট নাম্বারটি এখানে পেয়ে যাবেন। এখানে এই যে সার্ভিস রিকোয়েস্ট নাম্বারটি রয়েছে এই নাম্বারটি কিন্তু এখন বর্তমানে গুরুত্বপূর্ণ রয়েছে। এবার আমি এই এসআর এর নাম্বারটি কপি করে নিলাম। আমি এসআর এর নাম্বারটি কপি করে নিয়েছি। এবার আমি যার আধার কার্ডে বাবার নাম বা স্বামীর নাম আপডেট করলাম বা যুক্ত করলাম সেই আধার কার্ডটি আমাকে লগ আউট করে নিতে হবে, অর্থাৎ আপনি আপনার আধার কার্ডটি এখান থেকে লগ আউট করে নেবেন। এবার আপনি যার নাম আপনার আধার কার্ডে যুক্ত করলেন, মনে করেন আপনার আধার কার্ডে আপনি আপনার বাবার নাম যুক্ত করলেন, তাহলে এবার আপনাকে আপনার বাবার আধার কার্ডটি লগ ইন করতে হবে। বা আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন আপনার স্বামীর নাম যুক্ত করলেন বা আপনার স্বামীর আধার কার্ডের নাম্বারটি দিয়েছিলেন, তাহলে আপনাকে আপনার স্বামীর আধার কার্ডটি লগ ইন করতে হবে। অর্থাৎ আপনি আবেদন করার সময় যার আধার কার্ডের নাম্বারটি পুট করেছিলেন তার আধার কার্ডটি আপনাকে এবার লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনাকে প্রথমে এই আধার কার্ডটি লগ আউট করতে হবে। লগ আউট করার জন্য আপনারা এখানে এই ফটোর অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে আধারটি দেখতে পারবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লগ আউট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা মাই আধারের যে হোম পেজ সেখানে চলে আসবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন, এই লগ ইন অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে।
লগ ইন অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আবারও সেম প্রসেস, এখানে আধার নাম্বার বসিয়ে দিবেন, ক্যাপচার কোড বসিয়ে দিবেন। ক্যাপচার কোডটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি এখানে বসাবেন। যদি ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয়, ক্যাপচার কোডটি পরিবর্তন করে নেবেন। লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করে দিবেন। আপনার বাবার আধার কার্ডে বা আপনার স্বামীর আধার কার্ডে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি বসিয়ে দেওয়ার পর সাবমিট ওটিপিতে ক্লিক করলেই আপনার আধার কার্ডটি লগ ইন হয়ে যাবে। তো চলুন আমি লগ ইন করে নিচ্ছি। এবার আমি স্বামীর আধার কার্ড বা বাবার আধার কার্ডটি লগ ইন করে নিয়েছি। লগ ইন করে নেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে সর্বশেষে একটি অপশন পেয়ে যাবেন, মাই হেড অফ ফ্যামিলি HOF রিকোয়েস্ট। এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে বা এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টার SRN, এখানে আপনাকে SRN নাম্বারটি পুট করে দিতে হবে। আপনার যে এই যে SRN নাম্বারটি রয়েছে এই SRN নাম্বারটি আপনাকে এখানে পুট করে দিতে হবে বা এখানে আপনাদের লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর আপনারা এখানে দুইটি অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিক্লাইন। যদি আপনি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনার যে আবেদন সেটি প্রসেসিং এ যাবে, না হলে পেন্ডিং এ পড়ে থাকবে। যদি আপনি ডিক্লাইন করে দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি রিজেক্ট করে দেওয়া হবে। তাই অবশ্যই আপনারা এই দুইটি অপশন ভালোভাবে দেখে তারপর ক্লিক করবেন। তো আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। আপনারা এখানে SRN নাম্বারটি পুট করে দেওয়ার পর অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার আর কোনো কাজ নেই, এখান থেকে আপনার কাজ শেষ। এবার যা কাজ রয়েছে সেই কাজটি রয়েছে UIDAI এর। UIDAI আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন করবে এবং আপনার আধার কার্ডে আপনার বাবার নাম, অর্থাৎ আপনার বাবার আধার কার্ডে যে নাম রয়েছে বা আপনার বাবার, এবং আপনার বাবার আধার কার্ডে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি আপনার অ্যাড্রেসে বা আপনার আধার কার্ডে যুক্ত হয়ে যাবে বা এড হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজে আপনাদের বাড়িতে বসে আপনাদের হাতে থাকা মোবাইলটি দিয়েই আপনারা আপনাদের আধার কার্ডে বাবার নাম যুক্ত করে নিতে পারবেন বা এড করে নিতে পারবেন, বা স্বামীর নাম যুক্ত করে নিতে পারবেন বা এড করে নিতে পারবেন বা আপডেট করে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।